ফিরে এলাম বিরতির পর। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে জগন্নাথপুর পশ্চিম পাড়ায় জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত দুই পক্ষের বেশ কয়েকজন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়। এক পক্ষ মোহাম্মদ আলাউদ্দিনের দাবি 1 একর 47 শতক জমি নিয়ে, অপরপক্ষ মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। মঙ্গলবার এই জমি বিবাদকে কেন্দ্র করে অপরপক্ষের লোকজনেরা ইটপাটকেল, লাঠিসোঁটা, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় এবং তাদের মারধর করেন। এতে তাদের পক্ষে 10 জনের মতো আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন মশালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং কয়েকজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছিল 11 সাল থেকে। 11 সালে আমাদের ডিস্ট্রিক্ট জজ কোর্ট আমার পক্ষে রায় দিয়েছে। আমি রায় পেয়েছি, সবাইকে আমি কপি ধরেছি, রায়ের কপি। তবুও প্রশাসন ধরলেন যে এখানে ওরা আমরা আমাদের লোকজন এখান থেকে যাতায়াত করে, গভর্নমেন্ট রাস্তাতে যায়, ওরা যেতে যেয়ে আমাদের লোকজনকে পাথর, লাঠি, লাদনা, বল্লম, ফাঁসা, মানে আরো মারাত্মক ডেঞ্জার, মানে অস্ত্র দিয়ে, এমনকি আগ্নেয়াস্ত্র দিয়েও মানে দেখাচ্ছে আমাদের। আপনাদের কয়জন জখম হয়েছে? আমাদের কালকে 7 জন হয়েছে, আর আজকে 3 জন হয়েছে। আমরা শান্তি চাইছি। যদিও অপরপক্ষ মোহাম্মদ শফিকুল আলমের দাবি তারা নন, মোহাম্মদ আলাউদ্দিনের লোকজনেরা তাদের উপর হামলা চালিয়েছে। জমিটি তাদের, অথচ অপরপক্ষ তাদের বলে দাবি করে জোরপূর্বক দখল নিতে চাইছে। তাই তারা চান যেন প্রশাসন হস্তক্ষেপ করে এর একটা ন্যায্য বিচার করে। আমার পাট্টার রেকর্ডভুক্ত জমি, আমার জমিতে কিছু দুষ্কৃতী ওরা আমার জমিতে জোরপূর্বক গতকালকে মাটি ভরাট করতে শুরু করে। সে সময় আমরা বাধা দিতে গেলে আমার কাকিমা, আমার দাদা, আমার একটা কাকাতো ভাই, সবাইকে রক্তাক্ত জখম করে এখন মালদা মেডিকেলে তারা ভর্তি আছে। কারা করেছে এটা? কারা? এটা আলাউদ্দিন, তাজমুল হক, মাইনুল হক, হারুন আলী, আরো অনেকে। থানাতে আইসি সাহেব ডেকেছিল, দুই পক্ষের উকিলকে ডাকা হয়েছিল। উকিল এসে বললো এটা কোনো রায় না, এটা 144 জারি হয়েছিল, 144টা উঠে গেছে। ওরা বলছে যে আমাদের রায় পেয়েছে, আমাদের কাগজ আছে, ডিএলআরও আমিন দিয়েছিল, আমাদেরকে কাগজ আছে। আমরা চাইছি যে আমাদের লোকজন কম, আমরা গরিব মানুষ, আমাদেরকে লাঠি সোঁটা দেখিয়ে, বন্দুক দেখিয়ে জমিটা এখন ওরা দখল করতে চাইছে। আমি পুলিশ প্রশাসনের কাছে চাইছি যে আমাকে জমিটা আইনানুগ ব্যবস্থা করে আমাকে। এই ঘটনার পর থেকে হরিশ্চন্দ্রপুরের জগন্নাথপুর পশ্চিম পাড়ার পরিবেশ বেশ থমথমে রয়েছে। তাই এলাকায় রয়েছে পুলিশি টহলদারি।